শিরা শিকারীরা অনেক সময় শিকারের ছদ্মবেশে আসে। দেখতে নিরীহ নীলাও এর ব্যতিক্রম ছিল না। এক লোক নিজে থেকেই তার সাথে কথা বলতে আসে। সে তাকে জঙ্গলে ক্যাম্পিংয়ে যাওয়ার দাওয়াত দেয়। সেও খুশি মনে রাজি হয়ে যায়। সজীব ভেবেছিল এটা তার নিজেরই আকর্ষণ। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে সে ইতোমধ্যেই নীলার ফাঁদে পা দিয়েছে। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর নীলা দেখল সজীব ছাড়া আরও ৩ জন লোক সেখানে অপেক্ষা করছে। ৪ জনই তার দিকে বেশ আগ্রহ নিয়ে তাকিয়েছিল। তাদের চোখে ভয়ঙ্কর কিছু একটা লুকিয়েছিল। অস্বস্তিকর পরিবেশটা স্বাভাবিক করতে সজীব ট্রুথ অর ডেয়ার খেলার প্রস্তাব দিল। খেলা শুরু হলো। একজন লোক একটা ট্রুথ কার্ড তুলল। নীলা তাকে জিজ্ঞেস করল তার জীবনের সবচেয়ে খারাপ কাজ কোনটা। লোকটি জানাল সে একবার এক আহত খরগোশকে ছেড়ে দিয়েছিল যাতে সেটা খিদে আর ইনফেকশনে ঢুকে মরে। সে খুব স্বাভাবিকভাবেই কথাটা বলল, কিন্তু শুনে মেয়েটির গায়ে কাঁটা দিয়ে উঠল। খেলা চলতে থাকলো। একটু পরেই মেয়েটির কার্ড তোলার পালা এলো। সে একটা ডেয়ার কার্ড তুলল। চ্যালেঞ্জটা ছিল তাকে ওদের হাতে বাঁধা পড়তে হবে। মেয়েটি বাঁধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু 4 জন কোনো দয়া দেখালো না। তারা দ্রুত তার হাত বেঁধে ফেলল। কিছুক্ষণ পরই মেয়েটির আবার কার্ড তোলার পালা এলো। সজীব তাকে একটা কার্ড বেছে নিতে সাহায্য করল। কার্ডে লেখা শব্দটা স্পষ্ট দেখার সাথে সাথেই তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কার্ডটিতে স্পষ্ট করে মৃত্যু শব্দটা লেখা ছিল। মেয়েটি তড়িঘড়ি করে বলল সে খেলা ছেড়ে চলে যেতে চায়, কিন্তু লোকগুলো তার কথায় পাত্তাই দিল না। তারা শুধু ঠান্ডা গলায় বলল, দৌড়ানোর জন্য তোমার হাতে 5 মিনিট আছে, সময় শেষ হলেই শিকার শুরু হবে। এ কথা শুনে নীলা সাথে সাথেই উল্টো ঘুরে জীবন বাঁচাতে দৌড় দিল। তবে জঙ্গলে পৌঁছানোর পর নীলা মুহূর্তেই তার ভয় লুকিয়ে ফেলল। উল্টো তার চেহারায় এক শীতল অভিব্যক্তি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্ত থেকে শিকারী আর শিকারের ভূমিকা পুরোপুরি উল্টে গেল।